এক ছাগল জিনিস আমার ইমার্জেন্সি একটা আমি জীবনে যে কষ্ট করছি, হ্যাঁ, আর তুমি গাড়িতে চড়ো, হ্যাঁ, কল্পনা করা যায়। আমি ভালো একটা পোশাক গায়ে দিতে নেবেন, জানো, না খেয়ে দিন কাটাইছি, 7 দিন না খেয়ে দিয়েছি, ভাত পাই নেই, কেউ ভাত দেয় নেই। তোমার দাঁত দিয়ে আমি এই ফাঁকা উঠোনের ভিতরে শুয়ে রয়েছি। তোমার মা চাইছে 2 দিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স দেখেন, আজ হচ্ছে আমি কিছু জিনিস কিনতে যাচ্ছি আমার ইউটিউবের ক্ষেত্রে। তো টুকিটাকি কিছু জিনিস আমার কেনা লাগবে, এই কারণে হচ্ছে আপনার ভাইয়াকে নিয়ে চলে আসলাম গোপালগঞ্জ মার্কেটে। তো আপনার ভাইয়া বলছিল ঢাকা থেকে এনে দেবে, কিন্তু সেই সময়টা পাচ্ছি না, এই কারণে আমরা চলে আসছি গোপালগঞ্জ। তো এই যে মার্কেটের সামনে গাড়ি রেখে এখন হচ্ছে আমরা মার্কেটের ভিতর হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর আমাদের গোপালগঞ্জ শহরটা কিন্তু অনেক ভালো লাগে, রাত্রের ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখেন অবশেষে চলে আসলাম মার্কেটে। তো এখন হচ্ছে আমরা মার্কেটের 3 তলায় যাব। তো এই যে দেখেন বাপ মেয়ে কত সুন্দর করে হেঁটে যাচ্ছে। আর আপনার ভাইয়া কিন্তু আমার মেয়েকে অনেক ভালোবাসে, মানে আমার ছেলের চেয়ে কিন্তু মেয়েকে অনেক বেশি ভালোবাসে, তবে ছেলেকেও ভালোবাসে কিন্তু মেয়েকে একটু বেশি ভালোবাসে, এই কারণে সবসময় মেয়েকে সাথে সাথে নিয়ে রাখে। তো এই যে দেখেন এখন হচ্ছে আমরা লিফটে উঠে গেছি আর আমরা হচ্ছে 3 তলায় যাব। তো রাইসা শিবাই তো খুবই খুশি, ওদের ঘুরতে আনলে ওরা অনেক খুশি হয়, অনেক ভালো লাগে ওদের, আর আমার কাছে তো অনেক ভালো লাগে। তো দেখেন লিফটের ভিতরে আপনার ভাইয়া আর আমি একটু সেলফি তুলতেছি, কেমন লাগতেছে বলেন তো? আপনার ভাইয়া একটু স্টাইল মারতেছে আর এই মাস্কটা আমি নতুন কিনেছি। তো দেখেন অবশেষে চলে আসছি মার্কেটে। তো এখন হচ্ছে আমরা কিনবো, আর কি কি কিনবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এক ছাগল জিনিস আমার ইমার্জেন্সি একটা তো অবশেষে কেনাকাটা কমপ্লিট, আর কি কি কিনছি সবকিছু আপনাদের বাসায় গিয়ে তারপর হচ্ছে দেখাবো। তো এখন হচ্ছে আমরা একটু কিছু খেতে আসছি, তো কি খাই চলুন আমাদের সাথে থাকুন। আর নতুন জিনিস কিনছি, সেই উপলক্ষে তো একটু ভালো মন্দ খেতে হবে, তাই না বলুন? আর রাইসা শিফাত তো বায়না করছে অনেক কিছু খাবে, তো আমিও কিন্তু ওদের মতন বাচ্চা হয়ে গেছি, আমারও অনেক ভালো লাগে, মানে যা দেখি তাই খেতে ইচ্ছে করে। তো প্রথমে হচ্ছে আমরা খাবো হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো আমি বলতেছি বাসায় গিয়ে এখন রান্না করা যাবে না, তো আমরা হচ্ছে এখান থেকে খেয়ে যাই, কারণ বেজে গেছে হচ্ছে প্রায় 8টা 8:30 বেজে গেছে। তো আমি বলতেছি এখন বাসায় যেয়ে আমি রান্না করতে পারবো না, চলো আমরা খেয়ে যাই। তো আপনার ভাইয়া বলতেছে চলো তাহলে কাচ্চি খাই। তো এই যে চলে আসছি কাচ্চি খেতে। এক প্লেট কাচ্চি হচ্ছে 130 টাকা করে। তো ভাইয়াকে বলতেছে ভাইয়া আমাদের 4টা প্লেট দেন, আমরা 4 জন মানুষ, 4টা দিবেন বিরিয়ানি, মানে কাচ্চি আর কি। তো এটা হচ্ছে পুরন ঢাকা হাজি বিরিয়ানি হাউসে চলে আসছি। তো দেখেন এটা পরিবেশ অতটা ভালো না, তারপরেও চলে আসছি এখানে। তো কি আর করার, গরিবের আনন্দ, তাই তো। তো এই যে দিয়ে দিচ্ছে 4 প্লেট। তো এটার ভিতরে হচ্ছে মাংস। তো দেখেন রাইসা শিফাত খাচ্ছে আর আমিও খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। তো অনেক অনেক মজা, কিন্তু খাবারটা অনেক টেস্টি। আর এই যে দেখেন আমি কাঁচা মরিচ খাচ্ছি সাথে, আমার অনেক ভালো লাগে সালাদ আর কি।
খাওয়া শেষ, আমার খাওয়া শেষ, এখন হচ্ছে 7 আপ খাবো। এখনো খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। আর এদিকে আপনার ভাইয়া ফোনে টাকা ভরবে, তারপর হচ্ছে আমরা চলে যাবো। আর শিপায়াত হচ্ছে 7 আপ খেতে খেতে আর কি যাচ্ছে। তো ওই যে রাইসা এখন গাড়িতে উঠতেছে। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এই যে দেখেন, এখন হচ্ছে আমি গাড়িতে উঠবো। তো আপনার ভাইয়া বলতেছে টাকা দাও, পরে 200 টাকা আর কি দিলাম, ফোনে আর কি রিচার্জ করবে। তো দিয়ে তারপর হচ্ছে এই যে চলে আসছি। এখন হচ্ছে আমি উঠে যাচ্ছি গাড়িতে। আর আমি কিন্তু খুব সিম্পলভাবে আসছি আজকে। আমি কোনো মার্কেটে আসলে কিন্তু এভাবেই আসি। খাওয়া দাওয়া কেনাকাটা কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি। আমার মনে আছে তুই আমার একদিনকে খাবারটা দিস নাই। হ্যাঁ শিফায়াত, এটা কিন্তু ঠিক না, ওরে দাও। তো দেখেন, এখন হচ্ছে আমরা অবশেষে চলে আসলাম গাড়ির তেল নিতে। তেল নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা চলে যাব। তো বন্ধুরা দেখেন, অবশেষে হচ্ছে চলে আসছি বাড়ি। আর বাড়ি এসেই এই যে আপনার ভাইয়া শুয়ে শুয়ে ফোন দেখতেছে, রাইসা ঘুমাই গেছে। আর এদিকে আমি একটু দেখাচ্ছি কি কি কিনেছি। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে শিপায়েত। তো দেখেন, ছোট মানুষ ক্যামেরা ধরছে, স্ট্যান্ড তো নাই, এই যে স্ট্যান্ড কিনে নিয়ে আসছি। তো প্রচুর নাড়ানাড়ি করতেছে ফোনটা আর কি, এই কারণে ভিডিও এরকমের মানে অনেক নড়াচড়া খাচ্ছে। তো আপনারা ম্যানেজ করে নিয়েন, সমস্যা নাই। এখন থেকে আবার ভালো ভিডিও হবে ইনশাল্লাহ। যেহেতু স্ট্যান্ড কিনে নিয়ে আসছি, আমার স্ট্যান্ডটা তো ভেঙে গেছিলো, তা তো আপনাদের আগেই বলেছি একটা ভিডিওতে। তো অবশেষে আমার স্বপ্ন আরেকটা পূরণ হলো। আমি একটা সুন্দর মাইক্রোফোন কিনলাম, আর সাথে হচ্ছে একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসলাম। আর আপনার ভাইয়ার মোবাইলের চার্জার কিনে নিয়ে আসছে একটা। তো দেখেন, শিপায়াত অনেক নড়াচ্ছে ফোনটা। তো কি করব, রাইসা তো ঘুমাচ্ছে। রাইসা আবার ফোন ভালো করে ধরে ভিডিও করে দেয়, তো ও ঘুমাচ্ছে, এখানে শিপায়াতকে দিয়ে ধরাইছি। আর আপনার ভাইয়া তো ফোন দেখতেছে, ও তো ধরবেই না। তো এই দেখেন, আচ্ছা এটা হচ্ছে কি মাইক্রোফোন বলে, বোতাং মাইক্রোফোন বলে। তো এখানে এই যে বুকে এখানে লাগাইয়ে তারপর হচ্ছে ভয়েস দিতে হয়। তো খুবই ভালো লাগে। এটা হচ্ছে চুম্বক সিস্টেমও আছে, আবার ক্লিপ সিস্টেমও আছে। তো দেখি কতদূর কি হয়, ভয়েস কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মাইক্রোফোন দিয়ে কিন্তু আমি এই যে পরবর্তীতে ভয়েস দিচ্ছি, অবশ্যই বলবেন কেমন ভয়েসটা। আর এটা হচ্ছে স্ট্যান্ড। তো খুব শখের একটা জিনিস এটা আমার। এই স্ট্যান্ড না হলে আমাদের মতন ব্লগারদের ভিডিও করতে অনেক সমস্যা হয়, কারণ আমাদের ভিডিও ধরার জন্য কোনো মানুষ থাকে না। তো এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড, এটা দিয়ে আমাদের ভিডিও করতে হয়, এটাই আমাদের সঙ্গী ইউটিউবের। তো স্ট্যান্ডটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেন খুব সুন্দর একটা অল্প দামে ভালো জিনিস নিয়ে আসলাম। তো দেখেন, কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু অনেক বড় হয়, এই যে এটা দিয়ে এইভাবে ঘুরাই ঘুরাই আর কি ভিডিও করতে হয়। ফোন আর কি ধরা লাগবে না, শুধু ওইটা ধরেই এদিক ওদিক সব দিকে আর কি করা যাবে। আর এই যে মাথায় এটার ভিতরে আর কি ফোন দেওয়া লাগে। আর নিচে যেটা, ওইটা হচ্ছে ক্যামেরা, যাদের ক্যামেরা আছে তারা হচ্ছে ক্যামেরা দিয়ে করে। তো এটা অনেক বড় হয় মাশাআল্লাহ। তো এটা নিচে হচ্ছে আপনার 1000 টাকা চাইছিল, 800 টাকা নিচে। আর আমার যে মাইক্রোফোনটা ওটা হচ্ছে 3000 টাকা চাইছিল, 2000 টাকা দিয়ে আনছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে দেখেন, স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।